শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা প্রতিদিন এমন কিছু খাই বা আমাদের বাচ্চাদের এমন কিছু খাওয়াই যার ফলে কিন্তু তাদের অনেক ক্ষতি হয়ে যায়, কিন্তু আমরা সেটা না জেনে খাওয়াই। এই প্রসঙ্গে শ্রীমৎ স্বামী পরমানন্দজি এক আলোচনায় বলছেন, লালচে করে ভাজা আলু ভাজা খাওয়া ঠিক নয়, কার্বন হয়ে যায়। পাউরুটির চারধার বা পিছনের লালচে অংশটাও খাওয়া ভালো না, হাইড্রোকার্বন রয়েছে। ওটা খাওয়া আর 5টা সিগারেট খাওয়া একই রকম। ওটা খাওয়া আর 5টা সিগারেট খাওয়া একই রকম। আগে মায়েরা সাঁতলাতেন। সাঁতলানো জানো? রন্ধন দ্রব্যাদি জিরা, হলুদ, নুন মাখিয়ে সামান্য জল ছিটিয়ে কড়ায় রেখে একটা পাত্র দিয়ে চাপা দেওয়া হতো। ভাপে সুসিদ্ধ হয়ে যায়, পাশ দিয়ে সাদা ধোঁয়া বেরোলে নামিয়ে দিতে হয়। এ খাবারে ক্ষতি হয় না, কার্বন থাকে না। পরে সাঁতলানো বস্তু দিয়ে ঝোলও বানানো যেতে পারে। দেখুন, আমরা প্রতিদিনের জীবনে এরম লালচে করে আলু ভাজা বা পাউরুটির লালচে অংশটা অনেকেই ভালো খাই, কিন্তু তা 5টা সিগারেট খাওয়ার সমান, কারণ তাতে হাইড্রোকার্বন রয়েছে। আমরা অনেকেই ভাবি, আমি তো নেশা করি না, আমার কেন এরকম রোগ হলো? এর কারণ আমরা পুরনো খাদ্যবিজ্ঞান ভুলে গেছি। এখনকার মায়েরা তো আর রান্না করতে পারেন না বা রান্না করতে জানেন না। বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্ম হয়েছে, ওখান থেকে অনলাইনে অর্ডার দিয়ে খাবার চলে আসছে। আর কেনই বা রান্না করবেন? কিন্তু তার যে ক্ষতিকর প্রভাব সেটাও সহ্য করতে হবে। ওর জন্য কারিগরি টাকা পয়সা খরচ করে ডাক্তারের বিভিন্ন টেস্ট এবং টেস্টের রিপোর্ট খারাপ আসলে তার জন্য কারিগরি ওষুধ খেতে হবে। কিন্তু আমরা যদি আমাদের এখনও দিদা ঠাকুমার হাতে রান্না খাই, বুঝতে পারবো কতটা সুস্বাদু এবং তাদের রান্নার মধ্যে কতটা বিজ্ঞান ছিল। হলুদ, জিরা, সর্ষের তেল এগুলো ক্যান্সারের প্রতিরোধক। যেমন পূর্বে যারা দেখেছেন কাসুন্দি বানানো, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিন্তু কাসুন্দি বানাতে হয়। আর এই কাসুন্দি বানানোর অনেক নিয়ম আছে। আজকাল আমরা কেমিক্যাল কাসুন্দি কিনতে পাই বাজার থেকে, কিন্তু বাড়িতে বানানো যে কাসুন্দি এবং তার যে বানানোর পদ্ধতি, ওটা আসলে ক্যান্সারের একটা ওষুধ। ওজন্য পূর্বে ক্যান্সার হতোই না ভারতবর্ষে। বিদেশি কালচার যত ঢুকলো, ফাস্টফুড যত ঢুকলো, এখন ঘরে ঘরে ক্যান্সার। যাই হোক, আমাদের একটু সাবধানে চলতে হবে। পরমানন্দ স্বামী আরও বলছেন, কিছু সবজি কাঁচা খাওয়া যায়, আর যেসব সবজি কাঁচা খাওয়া যায়, আঁশযুক্ত খাওয়া যায়, সেগুলো আঁশযুক্ত খাওয়া উচিত। উনি আরও বলেছিলেন, ফল যেগুলো খোসা না ছাড়িয়ে খাওয়া যায় সেগুলো খোসা সমেত খেতে হয়। সবেদা, শশা, পেয়ারা, ঠিক আছে। আর যেগুলো খোসা ছাড়িয়ে খেতে হয় সেগুলো খোসা ছাড়িয়ে খেতে হয়। আবার কাঁচা সবজির মধ্যে কপি, বিট, গাজর, ঢেঁড়স এগুলো কাঁচা খাওয়া যায়, কিন্তু ওল, কচু এগুলো আবার কাঁচা খেতে যাবেন না। এগুলো কাঁচা খেলে কিন্তু মুখ চুলকাবে। কিছু কিছু খাদ্য আছে যেগুলো বাইরে থেকে আমাদের দেশে এসছে, যেমন মুসুর ডাল তুর্কির, ছোলা, মুগ, খেসারি এগুলো কিন্তু ভারতীয় ডাল, আর এগুলোর উপকার বেশি। ভারতের গম চাল খুব ভালো, এখানকার গম সফট, পৃথিবীর সেরা। কানাডা বা অন্যান্য দেশের গম কিন্তু হার্ড, শক্ত। আর ভারতের আম, লিচু বিশ্ব সেরা। তবে আমাদের যে আঙ্গুর, তা ইটালির আঙ্গুরের ধারে কাছেও না। ভারতের যে আপেল, তা জার্মানির পথের ধারে পড়ে পড়ে পচে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ফল হয় মেক্সিকোতে। পরমানন্দ স্বামী আরও বলছেন, খাদ্যাভ্যাস আবার চট করে বদলানো যায় না। 3 পুরুষের পর জেনেটিক পরিবর্তন হয়ে নতুন খাদ্য নিয়মিত খাওয়া যাবে। বাঙালির ভাত থেকে রুটি ধরতে 3 পুরুষ লাগলো, রাজস্থানীদের ভাত ধরতেও 3 পুরুষ লাগবে। উনি আরও বললেন, ভারতীয় আদর্শ কলা পাতায় রসগোল্লা খাওয়া, আর পশ্চিমের আদর্শ সোনার থালায় 2খানা বিস্কুট খাওয়া। ওদের ডিনার টেবিলে কত কাঁটা, চামচ, প্লেট, কিন্তু খাওয়ার এইটুকু। ওরা গাড়ির পেট্রোল কমাতে পারে না, পার্টির আয়োজন না করে পারে না, পোশাকটা অপরিপাটি করতে পারে না, অথচ আগের মাসে ডাক্তার, দাওয়াইয়ের অধিক খরচ সামাল দিতে হয়তো খরচ কমানো দরকার হয়ে পড়ল। তা কমাবে চিজ বা অন্য একটা কমিয়ে দিয়ে।
এখানে অর্থাৎ ভারতে বাবা হয়তো ছেলের ছেঁড়া প্যান্টটা পরে বদলাবেন, কিন্তু ছেলের খাবারে হাত দেবেন না, দুধ ভাত চলতে থাকবে। ওখানে হয়তো ছেলের টিফিনে কাট হয়ে যাবে ওর পোশাকটি দুরস্ত রাখার জন্য। মানে ওদের বাহ্যিক ব্যাপারটা খুব বেশি, বাইরের থেকে আমাকে রাজকীয় রাখতে হবে। আমরা নাকি মাশরুম খাই, এই প্রসঙ্গে উনি বলেছেন মাশরুম খাওয়া খুব ভালো। প্রাচীনকাল থেকেই ছত্রক খাদ্য হিসাবে গ্রহণ করা হচ্ছে। ছত্রক রেডিও অ্যাক্টিভ ম্যাটার বেশি অ্যাবজর্ব করে। আজকাল যা পলিউশন, তাতে ছত্রক খাওয়া ভালো। ছত্রক না উদ্ভিদ না জড়। লিভারের পক্ষে কী ফল খাওয়া ভালো, এই প্রসঙ্গে উনি বলছেন যেসব ফল পাকলে হলদে রং ধরে, যেমন আম, আনারস, পেয়ারা, নাশপাতি, সেসব ফল লিভারের পক্ষে ভালো। কালকে আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমরা একটি ওষুধ শেয়ার করেছিলাম। সেটি আমাদের শ্রী গুরু ভগবানের এক অন্তরঙ্গ শিষ্য স্বামী বিনোদানন্দ সরস্বতী মহারাজের বলা একটি ওষুধ। মধুস্মৃতি পুস্তকের উল্লেখ আছে, উনি বলেছিলেন, আর দেখো ভাই, কাহারও গলা থেকে রক্ত উঠিল, তখনই কিছু দুর্বাঘ ঘাস এবং কিছু আতপ চাল একত্র করে চটকাইলেই ওই জলটুকু খাওয়াইবে, রক্ত পড়া তক্ষণে বন্ধ হইয়া যাইবে, একথা নিশ্চিত জানিও। এটিও আমরা আজকের আলোচনায় শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।